বলতো আমাকে কেমন লাগতেছে? কেমন লাগতেছে? একদম ভালো না। তুমি যদি বউকে সম্মান করো না, বউকে তোমাকে সম্মান করবে? তুমি একটা বউ নিয়ে আসলে তুমি একটা বর নিয়ে চলে যাবে। অবশ্যই। কিরে কোথায় যাচ্ছিস? তুই বেশি কথা বলবি না, আমার আজকে মাথা গরম আছে। আবার কিসের জন্য মাথা গরম হলো? মাথা গরম হবে না বন্ধুরা, দেখো আমার বর কয়েকদিন থেকে বলতেছে আমাকে সর্ষের ফুলে ভিডিও করতে নিয়ে যাবে, আর সর্ষের সিজন চলে গেল। আমাকে একজন বন্ধু কমেন্টে বলেছিল যে এর মধ্যে কইরো, কিন্তু আমার মনে হয় হবে না। সর্ষের ফুল নেই তো কি হয়েছে, ধান গাছ আছে। এই জন্য মানে আগে আজকে ধান গাছের মধ্যে আসছি ভিডিও করার জন্য। তো এখন খাওয়া দাওয়া করলাম, ওই যে খাওয়া দাওয়া করে পুচকুসোনা তো ওদের বাড়িতে কীর্তনে আছে, তো আমি বললাম যে না আমি একটু ভিডিও করে নেই, তাই ভিডিও করার জন্য আসলাম। তো ওদের যাদের অনুষ্ঠানে এসেছি তাদের অনুষ্ঠানে এখনো কিছু খাই নাই, মানে ওদের অনুষ্ঠান হচ্ছেই, বন্ধ হয় নাই। তো খাওয়া দাওয়া হবে মনে হয়। আর তোমাদের দাদাভাই কিন্তু গাড়ি নিয়ে গিয়েছে, রাত্রে আসবে একবারে। তো কি করব, মন খারাপ নিয়ে একা একা ভিডিও করতে হবে, যেহেতু আমার বোন নাই, আমার একা একা ভিডিও করতে হবে, তাই না? তো দেখো এই যে দিশা তো থাকবেই। আর আমি দেখো এই ড্রেসটাই পরে নিয়েছি, কারণ শাড়ি পরতে চেয়েছি, তোমাদেরকে তো বলেছি শাড়ি পরতে আমি চেয়েছি, কিন্তু শাড়ি পরতে পারিনি ফুসকুশোনার জন্য। মানে সকাল থেকে কাজকর্ম করতে করতে না, পরে যে ফুসকুশোনাকে রেডি করে দিয়ে যে আমি শাড়িটা পরবো, আমার শরীরটাই চলতেছে না, পরে আর পরিনি শাড়ি। তো পরে এবার দেখা হবে। তো তোমরা এতক্ষণ যেই ভিডিওটা দেখতে পেলে, এই ভিডিওটা হচ্ছে আগের দিনকের ভিডিও। তো আমার বাপের বাড়ির ভিডিও আর আমার ভাইয়ের বউটার যে স্বাদ হয়েছিল, ওই স্বাদের দিনকে আমি বিকেলবেলায় ভিডিওটা করেছিলাম। তো এটা অ্যাড করে দিইনি, কারণ অনেক বড় হয়ে যাবে। এটা হচ্ছে তারপরের দিনকের ভিডিও। তো আমরা সেদিনকে বাড়িতে আসতে পারিনি, ওরা আসতে দেয়নি, বলেছে তারপরের দিন খাওয়া দাওয়া করে যেতে। তো আমি বাড়িতে ব্রাশ করছি, আর ব্রাশও নিয়ে যাইনি। আর আমি দেখো আমাদের বাড়ির সিমগুলো দেখাই দিচ্ছি, কি সুন্দর সুন্দর সিম হয়েছে। তো এই সিমগুলো না খুবই টেস্ট লাগে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে না আমার মা এই সিমের তরকারি রান্না করেছে, এত সুন্দর যে টেস্ট হয়েছে বাড়ির সিম। তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। পাপা গুড মর্নিং বলো। গুড মর্নিং। তুমি কার বলে আসো? দাদা চলে আসো। হ্যাঁ, দাদাকে হাম্মি দাও। হ্যাঁ, আচ্ছা যাও ধরে যাবো। চল ওইদিকে যাই যাই। তারপরে দেখো পুচকুসোনাকে খাইয়ে টেয়ে দিয়ে তারপরে বাবার কোলে দিয়েছি। তো আমার পুচকুসোনা আসে না, আমার বাবাকে কিন্তু মানে বাজার থেকে, যখনই বাবা বাজার থেকে বাড়িতে আসে, পুচকুসোনা বাবার কোলে ওঠার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ে। আমার বাবা আসতে নাচতেই মানে হাত পা না ধুয়েই আগে পুচকুসোনাকে নিতে হবে, তাই বাবার কাছে আসে। আর এদিকে আমি এই যে চা খাচ্ছি। তো বাবার কাছে থাকতে থাকতে ও দেখো, ওকে আর বেশিক্ষণ কোলে থাকে, ওখন খেলাধুলা করছে, মা খেলা দিচ্ছে পুচকুসোনাকে। আর আমি এখন, মা আগের দিন পিঠা ভেজেছিল, পিঠা দিয়ে আমি এখন লবণ চা খাচ্ছি। তো বরের সঙ্গে কথাও বলছি। আমার সামনে তো কখনো মোবাইলটা নিয়ে আসবে না, আমি ওর সময় নিয়ে আসি। আমার সময় নিয়ে আসবে, ভালো কাজ সময় নিয়ে আসবে না, খারাপ সময় নিয়ে আসবে, যখন কোনো কিছু একটা। আমি সেদিন খাইয়ে দিয়েছি, তুমি খেয়েছো? আমি খাই নাই, তাই বলে তুমিও খাবা না? এটা কেন খাবো? তোমার দেখা দেখি তো আমি শিখবো না? তুমি যদি বউকে সম্মান করো না, বউকে তোমাকে সম্মান করবে? আমি যদি খারাপ জিনিস খাই, তুমিও খারাপ জিনিস খাও। আমি মদ খেলে তুমি মদ খাবে? ওইটাই বিষয় আলাদা, এটাই বিষয় আলাদা, সম্মানের বিষয়। আমি একটা বউ নিয়ে আসলে তুমি একটা বর নিয়ে চলে যাবে? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। এখানে ভালো মন্দ কোথায় থাকবে? কেন ভালো মন্দ থাকবে? তুমি যদি আমাকে ছেড়ে আরেকজনের সঙ্গে সংসার বাঁধার স্বপ্ন দেখো, তো আমি দেখতে পাবো না? তুমি ভালো হইলা, ভালো কারা? আমি যেটা করবো তার তুমি বিপরীত। আমি ভালো বলি নাই তো। সবাই নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করে। আমি খাবো না। বলে কি দিয়ে ভাত খাচ্ছে? হ্যাঁ সাগর দিবে না মা, তো তুমি শাকেরই প্রিয়। সবজি, মাছের চচ্চড়ি, ওই যে ডাল ওয়েটিং লিস্টে আছে, ডাল নেই। আর মা শাক রান্না করছে, এগুলো কিন্তু ভাতটা হচ্ছে গরম ভাত, আর এগুলো সবজি কালকের ওই যে অনুষ্ঠান বাড়ি, স্বাদের বাড়ি। আর এই যে মা দেখো শাকের তরকারি রান্না করছে, পালং শাকের তরকারি, পালং শাকের তরকারি। আমি এখন খাবো না, আমি খাইলাম একটু আগে। রেডি হয়ে যাও। কোথায় যাব? যেই দেখতে পাবো এখন। তুমি রেডি হও, আমি কোথায় নিয়ে যাই, তুমি চোখ বন্ধ করে চলো। আমরা যাব, তার মাঝখানে তো একজন কেউ নাই ভিডিও করে দেওয়ার। হয়ে যাবে এখন ম্যানেজ। তো বন্ধুরা আজকে সকাল সকালে স্নানটা করে নিলাম।
আমার বর নাকি আমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে, জানি না কোথায় ঘুরতে নিয়ে যাবে। আবার এক সময় ভাবতেছি যে আজকে ঘুরতে যাব না, কারণ ওকে সকাল সকাল গাড়িতে নিয়ে গেলে এখন দুই পয়সা আনতে পারবে। আর কি এখন করি জানি না, মানে যেই জায়গা ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলতেছে ওইটা অনেক দূর, মানে আমার বাড়ির আশেপাশে না, মোটামুটি তাও 5 কিলোমিটার হবে না, 5 কিলোমিটার দূরে। তো ওই 5 কিলোমিটার দূরে গেলেও তো মনে করো অনেক লেট হবে। আর 12টা বাজে, এখন বাজে 12টা বাজে না, 11:30 বাজে। পুষ্কুসোনাকে স্নান করাই দেবে, খাওয়াইতে হবে, মানে হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে হয় না। তো দেখি কি করি, রেডিটা আগে হয়ে রেডি হয়ে দরকার পড়লে 2টো ভিডিও করবো, আর যাবো না আমি ওইখানে। রেডি হয়ে স্নান টান করে নিলাম এখনই। আর পুষ্কুসোনা তো খেলাতে ব্যস্ত, তো পরে আবার দেখা হচ্ছে। সর্ষার ফুলের কাছে নিয়ে আসলা না, তো আমি তোমাকে দেখো সর্ষার ফুলের কাছে নিয়ে আসলাম, তুমি তো আমাকে নিয়ে যাও, তোমার তো ক্ষমতা নেই। আমি ফুল বাগানে নিয়ে আসছি তোমাকে। এই যে দেখো এগুলা আমি তোমাকে নিয়ে আসলাম, দেখো কত ফুল, অসম, দেখো সর্ষার ফুল একদম কত কিছু, দেখলে একদম চারিদিকে ফুলেই ফুল। ভিডিও করার জন্য মানুষের বাড়িতে ঢুকলাম, ধরো আমাকে তোলো। আমি কি উঠতেছি? তো দেখো ভিডিও করার জন্য রেডি হয়েছি, বলতো আমাকে কেমন লাগতেছে? কেমন লাগতেছে? একদম ভালো না। আমাকে তো নিয়ে আসবে না, আমি আসলাম। কি সুন্দর জায়গা। তাছাড়াও না, তুমি দেখো তোমার কপালটা ফাঁকা রেখে দিয়েছো। হ্যাঁ, শীতের মধ্যে সিঁদুর পরছো, কপালের মধ্যেই ফোঁটা নাই, ওটা দিলে পরে কতটা ভালো লাগতো। কিছু করার নেই। তো দেখো সরষার ফুল, এই যে সরষা খেতে নিয়ে সব আসছে, জায়গায় কেমন লাগতেছে? সেই সেই লাগতেছে। আর সব থেকে দেখো ফুলগুলো একদম দারুণ লাগতেছে। কাছের থেকে দেখাই ফুলগুলো। এই সব ভিডিও করবো, এদিকে যাবে শুধু ফুল আর ফুল। তুই তো কি সুন্দর, কত রকম গাঁদা ফুল হয়েছে, এত সুন্দর সুন্দর ফুলগুলো না দেখে আসতে ইচ্ছা করে না, তো ভিডিও করার জন্য গিয়েছে ওখানে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 2:30, ও এখন হচ্ছে ওই ভাইটার বাড়িতে, মানে যেই ভাই বউটার সাথ, ওদের বাড়িতে খাওয়া দাওয়া দুপুরবেলা। তখন ভিডিও করেছি, দেখো এগুলো ওঠেইনি এখনো। আর দেখো দিশা আর এই বোন, আমি যাবো, আর মানে আমার বর তো গাড়ি নিয়ে গেছে, ও খাইতে খেতে রাখতে, তো এখন খেতে যাবো। তো চলো তুমি তোর মাকে কি বলবি? দিশা জুই বল, তো বল তোর মাকে কি বলবি? তো এটা আমার দাদার মেয়ে, তো ও বলছে যে পিপি আমাকে একটা ফটো তুলে দাও, আমাকে ফটো তুলে না দিলে আমি আমার মাকে বলে দিব, ওই জন্যই আমি ওকে বলতেছি যে কি বলবি তোর মাকে। তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই, দেখাবে অন্য কোনো ব্লগে। তোমার ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।